হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি আবারও চলে এলাম অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আমি সবে ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম একটা ব্লগ করে নেওয়া যাক, কারণ সারাদিন আমার একটু কাজের ব্যস্ততা থাকে, তো তার জন্য করতে পারি না। তো আমি ভাবলাম আচ্ছা সকাল সকাল একটু ব্লগ করে নিই। তো আমি প্রথমেই দেখাতে চাইছি যে আমি ঘুম থেকে উঠে প্রথমে কাকে প্রণাম করি। এই দেখো, এই যে তুলসী গাছ, আমি প্রত্যেক সময় ঘুম থেকে উঠে এই তুলসী গাছেই প্রণাম করে আমার দিন শুরু করি। তো আমার গুরুজনদের মুখেও শোনা যে তুলসী গাছকে প্রণাম করা নাকি ভালো। তো আমি ছোটোবেলার থেকেই এই কাজটি করে আসছি, যখনই ঘুম থেকে উঠি তখনই উঠে আমি প্রণাম করি। এই দেখো, আমি আজকে দেখাতে যাচ্ছি একটি নতুন বিষয়, যে আমার ফুল গাছের প্রতি কিছুটা নেশা আছে। তো ফুল গাছ লাগানোর প্রতি, এবং এই যে ফুল গাছগুলি দেখতে পাচ্ছ, এগুলি আমি নামটা ঠিক জানি না, এগুলো আমি অনেকগুলি লাগিয়েছি বাড়িতে। তো এগুলি ছোট ছোট ফুল গাছ থাকে এবং এগুলোর মধ্যে অনেকগুলি ফুল ফোটে একসাথে। তা আজকে যদিও আমি তোমাদের ফুলটা দেখাতে পাচ্ছি না, দেখো প্রত্যেকটা ফুলের গাছের মধ্যে প্রত্যেকটা আগাতে একটা একটা করে কলি আছে, কিন্তু কলিগুলি আজকে ফোটেনি, তো আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। তার জন্য অরেঞ্জ কালারের ফোটে, আবার পিঙ্ক কালারেরও হয়। তো প্রত্যেকটা গাছ যখন একসাথে ফুটে থাকে অনেকগুলি ফুল, তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। কিন্তু আমি এদের নাম জানি না, এই ফুল গাছগুলিকে কি বলে। তো আমি জানতে চাইছি যে যদি তোমাদের কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই ফুলগুলিকে কি বলে। আমি আমার বাড়ির চারপাশে এই ফুল গাছগুলি অনেক জায়গাতেই লাগিয়েছি, কারণ দেখতে অনেক খুব সুন্দর লাগে যখন একসাথে অনেকগুলি ফুটে থাকে, সারাদিন থাকে এবং বিকেলের পর এগুলি মজে যায়। তো এই জন্য আমি এই গাছগুলি লাগিয়েছিলাম। কিন্তু এখন সমস্যা হলো যে আমি অনলাইন থেকে কতগুলি ফুলের সাজিয়ে আনিয়েছিলাম, এই যে দেখুন ঝুলিয়ে রেখেছি। তো এইগুলিতে যখন লাগিয়েছি এরা খুব একটা ভালো হচ্ছে না গাছগুলি। এই দেখো গাছের গোড়াগুলিও খারাপ হয়ে গেছে কেমন। এগুলি হয়তো জল জমেও হতে পারে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে এখন কি করলে গাছগুলি ভালো হবে। তো আমি দেখো গাছগুলি বৃদ্ধিও তেমন হয় না, কিন্তু মাটিতে লাগিয়েছি যখন, তখন কিন্তু গাছগুলি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। কিন্তু যখন এই ফুলদানিগুলিতে লাগিয়েছিলাম, তারপর এগুলিতে বিভিন্ন পোকা আক্রমণ করেছে। দেখো সাদা সাদা কতগুলি পোকা গাছের উপরের অংশটাকে খেয়ে ফেলছে। তারপরে পিঁপড়েও আছে এদের মধ্যে। কিন্তু এগুলিকে কিভাবে বাঁচানো যায় সেটা আমি বুঝতে পারছি না। বেশ কয়েকদিন ধরে এই জিনিসটা আমি লক্ষ্য করছি। আমার বাড়ির বিভিন্ন দিকে আমি এগুলি ঝুলিয়েছিলাম অনলাইন থেকে এই টবগুলি এনে, কিন্তু এগুলির মধ্যে ঠিকমতো বেড়ে উঠছে না গাছগুলি। কেন জানি এগুলি মনে হচ্ছে যেমন গাছগুলি খাবার পাচ্ছে না নাকি সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি মাটিতে যেগুলি লাগাই ওইগুলি হয়, কিন্তু এইগুলিতে দেখো কেমন পোকা ধরেছে, পোকা আক্রমণ করেছে, এবং গাছগুলি একদম ভালো হচ্ছেই না। এগুলি মানে মনে হচ্ছে যেমন খারাপ হয়ে যাচ্ছে বা এক্ষুনি গাছগুলি মারা যাবে এরকম লাগছে দেখতে। কিন্তু আমি মাটিতে যেগুলি লাগিয়েছি ওগুলি সব ভালো ছিল। তো তোমাদের যদি জানা থাকে কোনো মেডিসিন তাহলে আমাকে একটু বলে দিও কমেন্টে, তাহলে আমি এই মেডিসিনগুলি দেবো, তাহলে যদি গাছগুলি একটু বাঁচে, কারণ এই গাছগুলি কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, তো এটাই বলছিলাম। তো আজকে এটাই আমার ব্লগ আমি কমপ্লিট করলাম। সবাই আমাকে ফলো করবে।